হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো আমি শামীম ফ্রম সুভাষ.Edu থেকে আমি শামীম বলতেছি, তোমাদের বহুদিনের মেন্টর, পরিচিত মেন্টর। সো তোমরা জানো বিজনেস ফ্যাকাল্টির ম্যাথস এবং ইংলিশের মেন্টর হচ্ছে আমি, এবং সুভাষ.Eduতে বেসিক্যালি বিজনেস ফ্যাকাল্টির যেই ব্যাচগুলো হয় বা যেই কোর্সগুলো হয় সেখানে ম্যাথস এবং ইংলিশ আমি ন্যাচারালি নিয়ে থাকি আর কি। সো সেই মোতাবেক আমি আজকে আরও একটা ম্যাথস নিয়ে আসছি। তোমরা জানো যে বেশ কিছুদিন আগে আমি জ্যামিতির উপর একটা প্লেলিস্ট স্টার্ট করছি, রাইট? সো সেই প্লেলিস্টটা অনেক দিন ধরে কন্টিনিউ করতেছি না নানা কারণে। সো এখন থেকে আবার সেই প্লেলিস্টটা কন্টিনিউ করব, অর্থাৎ এবার আমি জ্যামিতির প্লেলিস্টটা শেষ করব। এর আগে প্রায় জেনারেল ম্যাথস অর্থাৎ ম্যাথসের উপরে যে একটা প্লেলিস্ট ছিল, প্রায় 100-র কাছাকাছি ভিডিও আছে সেখানে, এবং বিশাল প্লেলিস্ট। কেউ যদি কোনো ধরনের কোচিং বা কোনো কিছু করতে চাইতেছো না, বাট শুধু ম্যাথসে ভালো করতে চাইতেছো, তাদের জন্য ওই প্লেলিস্ট একদম ফাটাফাটি হবে। সো তোমরা ওই প্লেলিস্টটা দেখলে ম্যাথসে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমরা জ্যামিতির উপরে এই ম্যাথসটা দেখব। তার আগে আমি একটু আলোচনা করব হচ্ছে একটু বেসিক জ্যামিতির অনেকগুলা বেসিক পার্ট জানা লাগবে, শেখা লাগবে, বোঝা লাগবে, আদারওয়াইজ এটা টাফ হয়ে যাবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত এবং সাধারণ গণিত, এই দুইটা গণিতের জ্যামিতির একটা বিশাল পার্ট আছে। সেইখানে প্রায় 55 থেকে 60টার মতো উপপাদ্য আছে। সো ওই উপপাদ্যগুলো একটু আমাদের বুঝতে হবে বা জানতে হবে, তাই হলে আমাদের জন্য জ্যামিতি অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই উপপাদ্যগুলো নিয়ে, অর্থাৎ জ্যামিতির বেসিক নিয়ে আমি আলাদা একটা প্লেলিস্ট করব, তখন বিস্তারিতভাবে জ্যামিতির বেসিক নিয়ে আলোচনা করব। সো এখন আমি আলোচনা করতে চাইতেছি কেন সেই উপপাদ্যগুলো ইম্পর্ট্যান্ট, কেন সেটা লাগবেই, তা আমরা এই ম্যাথসটা করতে গেলে বুঝতে পারবো যে আমরা ওই বেসিকগুলো না শিখে আসলে এই ম্যাথসগুলো সলভ করা একেবারে অসম্ভব। প্রথমে আমি ম্যাথটা পড়ি। হ্যাঁ, ম্যাথটাতে বলছে ইন দ্য ফিগার, অর্থাৎ একটা ফিগার এখানে ড্র করা আছে, যেটা আমি ড্র করেছি। ডিই ইজ প্যারালাল টু বিসি। মানে এই ডিই ইজ প্যারালাল টু বিসি, অর্থাৎ ডি এবং বিসি সমান্তরাল। ডিবিসি কি? সমান্তরাল। ওকে, এবং বলছে ইফ ডিই ইজ 4 সেন্টিমিটার, অর্থাৎ ডি যদি 4 সেন্টিমিটার হয়ে থাকে, অ্যান্ড বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এবং বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল আঁকা আছে, সেই ট্রায়াঙ্গেলে বিসি এবং ডিই নামে দুইটা সমান্তরাল বাহু আছে, এবং সেই বাহুদ্বয়ের মানও দেওয়া আছে, একটা 4 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার। অ্যাট দ্য সেম টাইম বলছে অ্যান্ড ট্রায়াঙ্গেল এডিই, অর্থাৎ এডিই, এই ট্রায়াঙ্গেলটার মান দেওয়া আছে, কি দেওয়া আছে? 25 স্কোয়ার সেন্টিমিটার। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা, এই ত্রিভুজটার কি দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে কত? 25 স্কোয়ার সেন্টিমিটার। তার মানে এডিই এর এরিয়া দেওয়া আছে। এবার বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসি, অর্থাৎ আমাকে বের করতে বলছে পুরাটার এরিয়া বের করতে বলছে, এই পুরাটার এরিয়া বের করতে বলছে। তাহলে এবিসির এরিয়া কত হবে? সো এইখানে আমরা এই ত্রিভুজ দ্বারা আমরা উপপাদ্য 37 একটা উপপাদ্য আছে খুব সম্ভবত জেনারেল ম্যাথসের, সেখানে আমরা জানি যে ডি সমান সমান হাফ অফ বিসি। ডি সমান সমান কি? ডিই সমান সমান হাফ অফ বিসি। এই উপপাদ্যটা আছে, তাই না? যে তার যদি সমান্তরাল হয়, একই ত্রিভুজের দুইটা বাহু যদি সমান্তরাল থাকে ডি এবং বিসি, তাহলে আমরা বলতে পারি ডি সমান সমান হাফ অফ বিসি। অ্যাট দ্য সেম টাইম আমরা আরও একটা উপপাদ্য জানি যে দুইটা সদৃশকোণী ত্রিভুজ। এখন এই ফর্মুলা দিয়ে আমরা বেসিক্যালি এরিয়াটা খুঁজে পাচ্ছি না। এরিয়াটা কি পাওয়া সম্ভব? কারণ আমাদের বের করতে বলছে এরিয়া, কিন্তু এই ফর্মুলাটা দিয়ে আমরা ডি এবং বিসির মান বের করতে পারি। আসলে কিন্তু বের করতে পারি। দেখো, ডি সমান সমান হাফ অফ বিসি, অর্থাৎ বিসির মান যদি 8 হয়, আমি যদি হাফ করি তাহলে ডি এর মান 4 চলে আসছে। দিস ইজ টোটালি পারফেক্টলি কারেক্ট, মানে দিস ইজ টোটালি কারেক্ট। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা তো বুঝলাম, এবং একই সাথে যে আমাদের এরিয়া বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলা বলতে হচ্ছে একটা উপপাদ্য আছে, সেটা কি? সদৃশকোণী ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজই কিন্তু সদৃশকোণী, এডিই এবং এবিসি, দুইটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলেই কিন্তু সদৃশকোণী ত্রিভুজ। এখন প্রশ্ন হচ্ছে, সদৃশকোণী ত্রিভুজ
এর একটা ফর্মুলা আছে কি, যে ত্রিভুজ এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ এবিসি সমান সমান ডিই বাই বিসি, অর্থাৎ তাদের বাহুদ্বয় সমানুপাতিক। ত্রিভুজদ্বয় সদৃশকোণী ত্রিভুজদ্বয় যদি সমানুপাতিক হয় তাদের বাহুদ্বয় কি হবে, সমানুপাতিক হবে। সো আমি একটু লিখে ফেলি। সো ত্রিভুজ এ ডিই ডিভাইডেড বাই ত্রিভুজ এ বিসি সমান সমান ডিই ডিভাইডেড বাই বিসি। এই হচ্ছে আমরা জানি দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয়। এখন প্রশ্ন হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ হওয়ার ফর্মুলা কি, বা সদৃশকোণী ত্রিভুজ সেটা আমরা জানবো কিভাবে? আমরা জানবো অনেকগুলা পদ্ধতি আছে, সদৃশকোণী ত্রিভুজ জানার অনেকগুলা পদ্ধতি আছে। যদি এই তিনটা কোণ সমান হয় বা তিনটা বাহু সমান হয়, অথবা দুইটা কোণ একটা বাহু, অথবা একটা কোণ দুইটা বাহু, দুইটা ত্রিভুজের সমান হয়, তাহলে তারা কি সদৃশকোণী ত্রিভুজ। যেহেতু এই দুইটা ত্রিভুজের ডি এবং বিসি সমান্তরাল, তার মানে আমরা বলতেই পারতেছি এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। দ্যাটস ওয়াই আমরা এই ফর্মুলা খুব সিম্পল ওয়েতে লিখে ফেলতেছি। এই ফর্মুলা লিখে ফেললে আমরা বাকি কাজ করা খুবই সোজা। আমরা এডিইর মান জানি 25 এবং ত্রিভুজ এবিসি এবং সমান সমান ডির মান জানি 4 আর বিসির মান জানি 8, ভাগ করলে হয় হাফ। তাহলে আমরা লিখতে পারি 25 ত্রিভুজ এ বি সি সমান সমান হাফ। তারপর আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমান সমান 25 ইন্টু 2 সমান সমান 50 স্কোয়ার সেন্টিমিটার, 50 স্কোয়ার সেন্টিমিটার। তার মানে দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি, জাস্ট ইউ নিড টু নো দ্য বেসিক। এই বেসিকটা যদি তুমি খুব খুব ভালোভাবে জানো, এই ম্যাথ সলভ করা সর্বোচ্চ 10 সেকেন্ডস বা 15 সেকেন্ডস লাগবে। কারণ তুমি জানো দুইটা সদৃশকোণী ত্রিভুজের ফর্মুলা হচ্ছে ত্রিভুজ এডি বাই ত্রিভুজ এবিসি সমান সমান ডিই বাই বিসি। ইউ হ্যাভ অল দ্য ইনফরমেশনস এক্সেপ্ট ত্রিভুজ এবিসি, যেটা এরিয়া বের করতে বলছে, এবং তাহলে তুমি বাকি ইনফরমেশনগুলো বসায় ত্রিভুজ এবিসির মান বের করে ফেলবা। দিস ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। সো আমরা ব্যাপারটা বুঝতে পারছি কীভাবে আমরা ম্যাথসটা সলভ করলাম। সো আমরা গ্র্যাজুয়ালি এই জিওমেট্রি প্লেলিস্ট চলতে থাকবে এবং ডেইলি বেসিসে এইরকম ডিফারেন্ট ম্যাথস আমরা নিয়ে আসবো এবং ট্রাই টু সলভ দিস ম্যাথস প্রপারলি, এবং সেইখানে আমরা এইরকম বেসিক নিয়েও আলোচনা করব যাতে আমাদের বেসিকগুলো ক্লিয়ার হয়। যদিও আমি বেসিকের আরও একটা প্লেলিস্ট করবো সামনে, বাট তারপর আমরা ম্যাথস করার সময় যেহেতু বেসিকগুলো লাগবে ফাইন্ড আউট করার ক্ষেত্রে, তখন আমরা বেসিক নিয়ে হালকা পাতলা আলোচনা করবো, যেটা এখন আলোচনা করে ফেললাম। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।